একেবারে প্রথমেই যে খবরে আমাদের নজর ছিল, আপনারা জানেন দেশের মধ্যে প্রথম বেনজির একটি ঘটনা ঘটল। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে। এসআইআর এর নামে কি চলছে বলতে 5 মিনিট সময় চেয়েছিলেন তিনি। 15 মিনিট সময় দেওয়া হলো সর্বোচ্চ আদালত থেকে। কমিশনকে 6 বার চিঠি দিয়েছি, কোনো উত্তর পাইনি, কিছুই বুঝতে পারছি না, সুবিচার পাচ্ছি না কমিশনের থেকে। মুখ্য নির্বাচন কমিশনারকে দেওয়া চিঠির উল্লেখ করে এভাবেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি তার আর্গুমেন্ট করেছেন, কোর্ট পারমিশন দিয়েছে এবং কোর্ট বলেছে যে তুমি যতক্ষণ বলবে আমরা শুনবো, 15 মিনিট দরকার হলে শুনবো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার পয়েন্টগুলো যা যা আছে সেগুলো বলেছে। 1 নম্বর পয়েন্ট যেটা বলেছে যে ডিলিশন হচ্ছে, কোনো ইনক্লুশন হচ্ছে না। 2 নম্বর হচ্ছে রোল অফ মাইক্রো অবজারভার অ্যান্ড রোল অবজারভার। আইনে কোথাও জায়গা নেই যে মাইক্রো অবজারভার এবং রোল অবজারভার অ্যাপয়েন্টমেন্ট করার। 3 নম্বর হচ্ছে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলেছে, যেগুলো কোনো ছোট ছোট মিস্টেক, যেমন খান, বাবার নাম খান লিখেছিল আলাউদ্দিন খান, এখন এসছে আলাউদ্দিন খাঁ। তার কার মিস্টেক? এটা তো ইলেকশন কমিশনের মিস্টেক। তার জন্য লোককে কেন হ্যারাস করা হবে? যেমন বিপুল, জজ সাহেবরাই বলেছে যে বিপুল, তো বাংলাতে উচ্চারণ তো বিপুল, তা সেটা কি করে মিসম্যাচ হয়? তারপর মহিলারা যাদের বিয়ে হয়ে গেছে, যাদের সারনেম চেঞ্জ হয়ে গেছে, তাদের কি করে মিসম্যাচ হয়? 150 জন লোক মারা গেছে, সে কথাও বলেছে। এবং যেটা বড় কথা, যে এখনো প্রচুর লোক বাকি আছে হিয়ারিংয়ের, প্রায় 70-75 লক্ষ, মাত্র 4 দিন সময় আছে। জজ সাহেবরা বলেছে সেরকম হলে আমরা টাইম বাড়াবো, উই আর থিঙ্কিং। এবং এই মামলা সোমবার দিন আবার হিয়ারিং হবে, তারপর যা ফাইনাল অর্ডার দেওয়ার তা ফাইনাল অর্ডার দেওয়া হবে। আরও 2-3টে ম্যাটার আছে, সেগুলোকে ট্যাগ করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যে সওয়াল করেন এসআইআর নিয়ে, এবং সেখানে তিনি বলছেন কি, যে তিনি কোনো দলের হয়ে সওয়াল করছেন না, তিনি রাজ্যবাসীর হয়ে সওয়াল করছেন। কেন? কারণ এসআইআর শুনানি নিয়ে মানুষকে দীর্ঘদিন ধরে হয়রানির মধ্যে পড়তে হচ্ছে, এবং একের পর এক বিএলও থেকে সাধারণ মানুষ যেভাবে আত্মহত্যা করছেন বলে অভিযোগ, সেই বিষয়টিও আজকে সর্বোচ্চ আদালতে মাননীয় বিচারপতিদের সামনে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতের নাম ভোটার লিস্টে থাকুক, তা নিশ্চয়ই আপনি চান না। মাননীয় বিচারপতিরা এও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কেউ পশ্চিমবঙ্গ থেকে চলে গেলে তারও নাম থাকুক, তাও নিশ্চয়ই চান না। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। एसआईआर लेकर हल्ला करने का कारण एक ही है, ममता जी जान रहे हैं जो डेज आर नंबर्ड, तृणमूल एक्सेप्टेड, टेस्टेड एंड नाउ बीइंग रिजेक्टेड। पश्चिम बंगाल की जनता भी ठान लिया है किसी भी हालत से वो इस सरकार को पश्चिम बंगाल में चलने नहीं देंगे। ममता बनर्जी इज नॉट अ पैराट्रूपर पॉलिटिशियन, वो जमीन का महक पहचानते हैं। वो ये जानती है भाली भांति जी तृणमूल का समय समाप्त है, अभी विसर्जन का जो बाजा बजना है वो हो गया है, और उसी का कारण आज ये सुप्रीम कोर्ट से लेकर के सभी जगह इसका धरना चल रहा है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।